আমাদের রাজমিস্ত্রি কাজের জন্য নিয়ে গিয়ে আমাদেরকে একটা কিনা গুদামে ঢুকাই দিয়ে মানব আমাদেরকে পাচার করে দিয়েছে। কিভাবে চাকুরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় এই যুবককে তারই বর্ণনা দিচ্ছিলেন তিনি। রফিকুল ইসলাম নামের এই যুবক গেল 2 বছর আগে মহেশখালীতে প্রতিদিন বেতনে চমকপ্রদ চাকরির প্রস্তাব পান। চাকুরিতে যোগ দিতে গিয়ে শিকার হন অপহরণের পর নিয়ে যাওয়া হয় টেকনাফ এলাকার কোনো এক গুদামে। সেখানে নির্যাতন চালিয়ে দাবি করা হয় টাকা, আর টাকা দিতে অস্বীকৃতি জানালে মানব পাচারকারী চক্রের সদস্যরা জিম্মিদের পাঠিয়ে দিত মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মিয়ানমারের মতো দেশে। আমাদেরকে একটা কিনা গুদামে ঢুকাই দিয়ে মানব আমাদেরকে পাচার করে দিয়েছে। পাচার করে দিয়ে আমাদের বুটে তুলে দিয়েছে। বুটে তুলে দেওয়ার পরে আমাদের বুট ফাইডা গেছে। আমাদের বুট ফাইডা সাগরে 7 দিন আসছিলাম। সাগরে 7 দিন পরে বুট বাঁশিয়ে মায়ের মারে ঢুকছে। মায়ের মারে ঢুকে মায়ের মার নেবি আমাদেরকে ধরে ফেলছে। ধরে আমাদেরকে জেল মারছে 2 বছর। 2 বছর হয়েছে আমাদের থেকে মায়ানমার জেলে। তো এখানে আমাদের বাংলাদেশের এম্বাসি গেছে আমাদের দেখার জন্য এরা গেছে। তারপর আমাদের নাম ঠিকানা লিখছে। লেখার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছি। পাঠার পর আমাদেরকে এখানে তদন্ত করছে গ্রামের মধ্যে। তদন্ত করার পর আবার এখান থেকে আবার একটা ফাইল গেছে রেঙ্গুর মধ্যে। আমাদের বাংলাদেশের এম্বাসি থাকে রেঙ্গুর মধ্যে। তো এখানে ফাইল যাওয়ার সাথে সাথে আমাদের জিওল শেষ হয়েছে। এখান থেকে আমাদেরকে মারধর করে আমরা 1,20,000 টাকা তুলে দিচ্ছি। সেখান থেকে আবার মালয়েশিয়ার বোর্ডে তুলে দিচ্ছি। মালয়েশিয়ার বোর্ডে তুলে দেওয়ার পরে রেঙ্গুর মধ্যে যাই আমরা ধরা গেছি। মিলিটারি আমাদেরকে ধরা বলছে। ধরা করার পরে আমাদেরকে 2 বছর জেল মারছে। কক্সবাজার, রামু, মহেশখালী, টেকনাফ সহ বিভিন্ন এলাকার মানব পাচার চক্রের মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে পৌঁছান অজানা এক বন্দি জীবনে। প্রায় 2 বছর মায়ানমারের বিভিন্ন জেলে বন্দি থাকার পর অবশেষে সরকারি তৎপরতায় আজ দেশে ফেরেন তারা। আমাদেরকে এখানে ধরে নিয়ে গেছে। তো কেমনে নিয়ে গেছে আমরা তারা মোবাইলে বলেছে। তাই আমরা 1 লাখ টাকা দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা বলছি আমরা মিলিয়ে যাবো না, আমরা চলে যাবো। হাতে একটা গিয়া দিয়া কালো গিয়া দিয়া গাড়ির মধ্যে নিয়ে গেছে আমাদের। দালাল করে আমাদেরকে 6 দিন লাগছিল। তারপরে বুড়োর মধ্যে তুলে দিছে আমাদেরকে। টাকা যদি না দিলে হাতে করতো, ফোন করাইতো। আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মিয়ানমারে আটকে পড়া 20 জন জিম্মি যুবককে চট্টগ্রাম সার্কিট হাউসে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। অনেকে আছে যে ট্রলারে নিজের ইচ্ছাতে যায়, গিয়ে ওদের মধ্যে হাতে ধরা পড়লে তো আপনি ধরেন কাজ করতেছেন, কিন্তু আপনার তো কোনো ভ্যালিড কোনো কাগজপত্র নেই। আপনার যদি বৈধ কাগজপত্র না থাকে, বাংলাদেশ সরকার থেকে যে আপনি ওখানে গেলেন, বাংলাদেশে কাগজপত্র না থাকলে আপনি সেই কাজটা করতে পারবেন না। ওদের হাতে কোনো না কোনো পর্যায়ে আপনাকে ধরা পড়তে হবে। দেশের তো কিছু প্রত্যেকটা দেশের তো কিছু আইন কানুন আছে। আমার মনে হয় সর্বশেষ যেটা বলবো, এই পথটা আমাদের পরিহার করা উচিত। দীর্ঘ সময় পর নিঃসন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের স্বজনরা। ও চুরি করে ফলাই গেছে। ফলাই জানার পরে মাইমা যায় 1 মাস পর খবর পাইছি। 1 মাস পর খবর যে আমার মারধর করতেছে, ওনার আব্বু আমাকে টাকা দেন। এরকম হয়েছে। আমি 1 মাস পর বাচ্চার খবর পাই আমার হাট আটকে গেছে। আমি খরচ করে 1 লাখ টাকা নিয়ে আমি দিছি, নম্বর একটা দিছি। আমি নম্বর মার টাকা 1 লাখ ভরে দিছি। আমার বাড়িটা দেশে ফিরে আছে, সেটাই সব আর কিছু। অন্ধকার সময় পাড়ি দেওয়ার পর নতুন করে জীবন শুরু করতে চান এই 20 যুবক। প্রশাসনের প্রত্যাশা আর কেউ যেন এমন প্রতারণার শিকার না হন। খান মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টলা 24, চট্টগ্রাম।